আসসালামু আলাইকুম। আমি জ্যোৎস্না রান্নাঘর থেকে বলছি। আজকে আমি বানাতে যাচ্ছি একদম ঘরোয়া একটা রেসিপি। এ হলো আজকের স্পেশাল ঢেঁড়স আলু পাঙ্গাস মাছ দিয়ে। চেষ্টা করে দেখুন একবার, একদম মজার হবে। আশা করি আপনারা একবার হলেও আমার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। যে এই তরকারিটা একবার রানলে আপনাদের এক থালা ভাত এমনি খাওয়া শেষ হয়ে যাবে। চলুন আমরা এই রেসিপিটা পুরো দেখি। এর জন্য প্রথমে একটা কড়াইতে আমি 4 পিস পাঙ্গাস মাছ আগে আমি হলুদ লবণ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম, সেটা এখন আমি হালকা ভাজিয়ে নিব। এটাকে আমরা বেশি একটা ভাজবো না, হালকা ভাজবো। মাছগুলো যখন ভাজা হয়ে যাবে তখন এগুলাকে আমি একটা প্লেটে উঠিয়ে নিব। এই একই তেলে এখন আমি ঢেঁড়স গুলো ভেজে নিব, কারণ ঢেঁড়সে আমরা সবাই জানি যে একটু আঠালো ভাবটা থাকে। এটা দূর করার জন্য সবসময় রান্না যদি করতে হয় তখন একটু তেলে ভেজে নিতে হবে। তাই আমি ওই মাছ যে তেলে ভেজেছি সে একই তেলে আমি ঢেঁড়স গুলো ভেজে নিয়েছি। এগুলো এখন আমি এক সাইডে উঠিয়ে রেখে দিব। এরপর কড়াইতে আমি কিছু তেল, পেঁয়াজ এবং কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা আমরা বাড়িয়ে কমিয়ে দিতে পারি। আসলে ঝালটা সম্পূর্ণ যার যার ব্যক্তিগত ব্যাপার, কেউ বেশি দিতে পারে কি কম দিতে পারে। এরপর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া। এরপর আমি সামান্য পানি দিয়ে এটা কষিয়ে নিব। আমি এখানে কিন্তু মাছ এবং ঢেঁড়স ভাজার পরে যেটুকু তেল ছিল সেটাও কিন্তু এখানে দিয়ে দিছি। তেলটা কোনোভাবে ফেলে দেওয়ার দরকার নেই। এই মশলাটাকে আমি খুব ভালোভাবে কষাবো, এর জন্য আমি কিছু পানি দিয়ে নিয়েছি। মশলা কষানোর পর আমি আগে ভেজে রাখা মাছগুলা এখানে দিয়ে দিব এবং ভালোভাবে কষানোর পরে কষানোর জন্য আমি এটাকে ডেকে দিয়েছি। মাছটা যখন আমার ভালোভাবে কষে যাবে আবার দ্বিতীয়বার, তখন আমি মাছগুলোকে আবারও উঠিয়ে নিব। এভাবে রান্না করলে আমাদের মাছটা ভেঙে যায় না। আর আমরা যারা মাছ ভেঙে রান্না করতে পছন্দ করি সেটা অন্য ব্যাপার, কিন্তু যদি আমি মাছটা কোনোভাবে না ভেঙে রাখতে চাই তাহলে এভাবেই আমাকে উঠিয়ে নিতে হবে। আমি সবগুলা মাছ উঠিয়ে নিলাম। এখন আমি প্রথমে আলুগুলা দিয়ে দিব, কারণ আলু এবং ঢেঁড়স একই সমান সিদ্ধ নিবে না। আলুতে যেহেতু সিদ্ধ করতে হবে একটু বেশি, ঢেঁড়স নরম জিনিস, তাছাড়া এটাকে আমরা আগে একটু ভেজে নিয়েছিলাম, তাই আলুটাকে আমি 2 মিনিট কষানোর পরে আগে ভেজে রাখা ঢেঁড়স গুলা দিয়ে দিলাম। এগুলো এখন আমি ভালোভাবে কষিয়ে নিব। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকুন জ্যোৎস্না রান্নাঘরের সঙ্গে। আমার এই চ্যানেলটা একেবারেই নতুন, যদি আপনাদের সবাই সহযোগিতা পাই চেষ্টা করব সবসময় আপনাদের পছন্দ মতো রান্না বান্না নিয়ে, বিভিন্ন খাবার আইটেম নিয়ে, এমনকি বেকারির কিছু আইটেম নিয়েও আপনাদের সামনে হাজির হওয়ার জন্য। এছাড়া আপনাদের যদি কারো কোনো এর পরবর্তীতে ভিডিওতে অন্য কিছু দেখার ইচ্ছা থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর হয়ে গেল আমাদের আজকের স্পেশাল ঢেঁড়স আলু দিয়ে পাঙ্গাস মাছ। গরম ভাতের সাথে খেতে একদম অসাধারণ লাগবে। আশা করি একবার হলেও ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।